Good evening and Assalamu alaikum. Welcome to your first free demo class of spoken English offered by the Carmel Academy. আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। Before we start, here are some general guidelines. যেহেতু আমাদের মিটিং এ অনেক পার্টিসিপেন্টস আছেন, so we are going to keep you muted throughout the class. আপনাদেরকে ক্লাসে মিউট রাখা হচ্ছে এবং আপনার কোনো কোয়ারিজ থাকলে বা আপনি কিছু বলতে চাইলে এখানে একটা চ্যাট বক্স অপশন আছে, সেখানে আপনি আমার সাথে কমিউনিকেট করতে পারেন। মিনওয়াইল আমাদের আজ আমরা ক্লাসে যে লেসনটি প্র্যাকটিস করব সেই লেসনের মাঝে আমি আপনাদের সাথেও প্র্যাকটিস করব, তখন আমি র্যান্ডামলি আপনাদেরকে কল করে আপনাদের সাথে তখন প্র্যাকটিস করব, কথা বলবো এবং একেবারে শেষে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে আপনাদের সাথে একটি কিউ এন্ড এ সেশন রাখবো, যেখানে আপনার কোনো প্রশ্ন থাকলে আই উইল আনসার ইট ডিরেক্টলি। লেটস বিগিন। যারা আজ আমরা এই প্ল্যাটফর্মে একত্রে যুক্ত হয়েছি, আমাদের সবার একটা টার্গেট, সেটা হচ্ছে ইংলিশে আত্মবিশ্বাসী হওয়া, যেন আমরা আত্মবিশ্বাসের সাথে সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে পারি, জাস্ট লাইক উই স্পিক বেঙ্গলি। যেভাবে আমরা বাংলায় কথা বলি মানুষের সাথে হেসে খেলে, একইভাবে যেন ইংরেজিতে কথা বলতে পারি, এই টার্গেট নিয়েই আজ আমরা সকলে এখানে এসেছি। আমরা এত বছর 10-12 বছর ইংরেজির সাথে কাটানোর পরেও এইচএসসি পর্যন্ত দেখবেন হিসাব করে মোটামুটি এরকমই হয় হয়তো, 10 বছর 10-12 বছর ইংরেজির সাথে থেকেও কেন কথা বলতে গেলে এখন এত জড়তা কাজ করে, কেন বুকের ভেতর কাঁপতে থাকে যখন আমাদের ইংরেজিতে কোনো কিছু বলতে হয়? এর কারণ হচ্ছে আমরা এতদিন ইংরেজিটাকে দেখে এসেছি একটা পরীক্ষায় পাশ করার মাধ্যম হিসেবে, একটা জাস্ট অ্যাজ অ্যান একাডেমিক সাবজেক্ট। বাট at this phase of life we all realize that English is not only a subject to study, but it is a skill that is needed in all spheres of our life, যেটা আমাদের প্রতিটা ক্ষেত্রেই দেখবেন প্রয়োজনীয়, whether you're a student, whether you're a businessman, a job holder, a freelancer, whatever position you hold, প্রতিটা পজিশনে দেখবেন ইংরেজি অনেক অনেক বেশি প্রয়োজনীয় এখন যে কোনো জায়গায় স্মার্ট কমিউনিকেশনের জন্য। And that is why, that is the sole target why we have gathered here in this amazing session hosted by the Carmel Academy. ইংরেজি শেখার একটা বড় ভুল হচ্ছে আমরা এতদিন গ্রামারের উপর বেস করে পড়াশোনাটা করে এসেছি, আমরা শুধু গ্রামার শিখেছি, স্ট্রাকচার মুখস্থ করেছি, বাট উই ডোন্ট অ্যাকচুয়ালি নো হাউ টু অ্যাপ্লাই দোজ ইন রিয়েল লাইফ। যে আমরা গ্রামার যেগুলো শিখেছি, যত যা শিখেছি, রিয়েল লাইফে আমাদের একটা ইউজেজ কি, এই ব্যাপারটাই আমাদের শেখা হয় না। এবং আমাদের কোর্সের স্পেশালিটি এটাই যে আমরা যতগুলো লার্নিং ফেজ দিয়ে যাব, যতগুলো লার্নিং প্রসেস আমাদের আছে, সবগুলো প্র্যাকটিক্যাল, অর্থাৎ বাস্তব ভিত্তিক। এমন জিনিসই আমরা শিখবো যেটা আমরা আমাদের ডেইলি লাইফে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি, যেগুলো আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি, শুনে থাকি, সেগুলোই আমরা এখানে শিখবো। অর্থাৎ ইট উইল বি আ কমিউনিকেটিভ লার্নিং লেসন থ্রু আউট দ্য কোর্স। পুরোটা সময় জুড়ে, পুরোটা কোর্স জুড়ে আমাদের কমিউনিকেশন কিভাবে আমরা ইংলিশে বেটার করতে পারি, কিভাবে আমাদের জড়তা কাটাতে পারি, কিভাবে আমি ইংরেজিতে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি, এই প্র্যাকটিস গুলো আমাদের সম্পূর্ণ কোর্স জুড়ে থাকছে। সো ইয়েস, আজ আমরা যে লেসনটি প্র্যাকটিস করবো সেটাও একেবারে বেসিক লেভেল থেকে আমরা শুরু করছি, জিরো লেভেল। অর্থাৎ আপনি যদি ইংরেজিতে, আমি ধরে নিই কিছুই জানেন না, হ্যালো হাই হাউ আর ইউ বাই বাই পর্যন্তই আপনার ইংরেজি সীমাবদ্ধ, তাহলেও আপনি আমাদের সাথে এই কোর্সটি করে আগামী 3 মাসের মধ্যে, ট্রাস্ট মি, 3 মাসের মধ্যেই আপনি ইংরেজিতে সাবলীল এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন, যদি আপনি আমাকে একটা কথা দেন। সেটা কি? ডেইলি 1 আওয়ার প্র্যাকটিস। এখন ইংরেজি আপনারা অনেকে রিয়েলাইজ করেন ইট ইজ সামথিং দ্যাট ক্যান চেঞ্জ ইয়ার লাইফ। এটা আমাদের লাইফটাকে কিন্তু পুরো চেঞ্জ করে দিতে পারে বিভিন্ন পজিশন থেকে। আপনি যে পজিশনে আছেন, ইংরেজি আপনার ভ্যালু সবসময় উপরে নিয়ে যায় এবং সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারে। ইংলিশ আপনার ভ্যালুকে, আপনার প্রোফাইলকে চেঞ্জ করে ফেলতে পারে। এমন একটা লাইফ চেঞ্জিং স্কিলের জন্য ডেইলি 1 ঘন্টা দেয়া কি খুব বেশি হয়ে যায়? যেই জিনিসটা আপনার লাইফে এত বড় একটা ইম্প্যাক্ট রাখতে পারে, সেটার জন্য 1 ঘন্টা ইজ আ ভেরি লিটল এফার্ট। এইটা যদি আপনি প্রমিস করেন, তাহলে আমরাও প্রমিস করছি আপনাকে 3 মাসের মধ্যেই আপনি ইংরেজিতে হয়ে উঠবেন আত্মবিশ্বাসী এবং সাবলীল। Let's get introduced. যারা পরে এসেছেন, welcome everyone. My name is Ryan Afridi, and I have been an IELTS and ESL trainer for about 8 years now. I started very young, just after my HSC. আমার HSC ব্যাচ ছিল 2017, এবং তারপর থেকেই আমি একজন IELTS and ESL ট্রেনার হিসেবে কাজ করছি। ওই সময় আমার স্টুডেন্ট থাকা অবস্থায় part time ছিলাম, and now I am a full time IELTS and ESL trainer. I'm currently working at the British Council IELTS Center যশোর, পাশাপাশি খুলনাতে আমি আমার নিজস্ব IELTS সেন্টার রান করছি, ইংলিশ লিডার্স, এবং কার্মল একাডেমিতে আই এম কন্ডাক্টিং দ্য স্পোকেন ইংলিশ ক্লাসেস।
I'm a British Council certified trainer. I am TEFL and DET certified. And yes, that's it. লেটস বিগিন। যেটা বলছিলাম যে আপনি যদি একেবারে জিরো লেভেলের হয়ে থাকেন, সেখান থেকেও আপনি 3 মাসের মধ্যে আমাদের সাথে সেই আপনার কাঙ্ক্ষিত পর্যায়ে চলে যেতে পারবেন, যদি আপনার সেই সদিচ্ছা, আপনার সেই চেষ্টাটা অব্যাহত থাকে। এন্ড যারা মনে করেন যে গ্রামারে অনেকে থাকে যে একেবারে জিরো, আবার অনেকে থাকে যে হ্যাঁ গ্রামার বুঝি, ছোটবেলায় করেছিলাম মনে আছে। বাট একটা বিষয় এখন মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে গ্রামার জানা বা পারা এইটাই কিন্তু এখন আর ইম্পর্টেন্ট না। কারণ জানলেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, তাহলে আমরা এতদিন অলরেডি পারতাম। ইংলিশে অনেকে আছে, হাজার হাজার স্টুডেন্ট, লাখ লাখ আছে, A+, এসএসসি এইচএসসি তে A+ পেয়েছে, কিন্তু কমিউনিকেটিভ ইংলিশে একেবারে জিরো। কারণ কি? প্র্যাকটিক্যাল ইউজেজ এন্ড থিওরিটিক্যাল ইউজেজ, যেটা আমরা খাতায় লিখে থাকি, দুইটা কিন্তু এক না। দুইটা প্র্যাকটিস ধরন ভিন্ন। এবং প্র্যাকটিক্যাল ইংলিশ অর্থাৎ স্পোকেন ইংলিশ ইজ অ্যাকচুয়ালি ইজিয়ার দ্যান দ্য সাবজেক্ট, যেটা আমরা এতদিন পড়েছি তার থেকে স্পোকেন ইংলিশ আরো অনেক সহজ। হয়তো আপনার মনে হচ্ছে যে কি বলছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না, স্পোকেন ইংলিশ আমি এত ভয় পাই, পারি না, জড়তা কাজ করে, কিছুই পারি না, এটা কিভাবে সহজ হতে পারে? ইয়েস, এটা সহজ। এটা শুধুমাত্র একটা অভ্যাসের বিষয়। এবং আমাদের সাথে যদি আপনি 3 মাস এই অভ্যাসটা, এই চর্চাটা প্রতিনিয়ত করে থাকেন, তাহলে ইনশাল্লাহ নোবডি ক্যান স্টপ ইউ ফ্রম বিকামিং কনফিডেন্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। লেটস গেট স্টার্টেড। আজ আমরা খুবই বেসিক একটা লেসন থেকে শুরু করতে যাচ্ছি। বিফোর দ্যাট, যদি হঠাৎ করে দেখেন আমার ভয়েস আপনি শুনতে পাচ্ছেন না ঠিক মতো, অথবা আমি যে স্ক্রিন শেয়ার করব সেটা আপনি দেখতে পাচ্ছেন না, বা কোনো সমস্যা হচ্ছে, ধরে নিবেন এটা আপনার নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়ে থাকে। এন্ড আপনার সেক্ষেত্রে একবার লিভ নিয়ে আবার জয়েন করলে সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। Let's get started. We are going to start the lesson just now, just right now. And give me a minute, I'll share the screen. All right, class, can you see the screen? আপনারা কি স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। ক্লাস চলবে 1 ঘন্টা। But sir, I have studied up to class 4. What should I do? কিছুই করতে হবে না, ক্লাস 4 পর্যন্ত যে বললাম, হাই হ্যালো হাউ আর ইউ বাই বাই পর্যন্ত তো পারেন। তাহলে আপনার জন্য তাহলেই হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। স্ক্রিনটি দেখতে পাচ্ছেন কিনা? I will try my best. Very good. I'm also from Joshua. I'm not actually from Joshua. I'm from Khulna. But yeah, I have a part-time job in Joshua at the British Council. vocab মুখস্থ থাকে না, কথা বলার সময় ওয়ার্ড মনে আসে না। ওকে, সবকিছুরই সলিউশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অলরাইট, লেটস বিগিন। আজ আমরা এই লেসনটির উপরে ক্লাস করতে যাচ্ছি, দ্য ইউজ অফ বি ভার্বস। ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে বি ভার্ব, এবং আমি শিওর আপনারা সকলেই এই ওয়ার্ডগুলোর সাথে অবগত, তাই না? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। এমন কেউ নেই যে এই ওয়ার্ডগুলো চেনেন না। এই ওয়ার্ডগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় দেখে থাকি। ফেসবুক ইউজ করেন, ফেসবুক, মুভিজ, যেটাই আপনি দেখেন না কেন, সব জায়গায় আপনি দেখবেন কোনো না কোনো ভাবে এই ওয়ার্ডগুলো লেখা থাকে। এন্ড লেট মি আস্ক ইউ দিস, এই যে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, এটা যে আমরা শিখেছি ছোটবেলায়, হ্যাঁ স্ট্রাকচার শিখেছি বুঝলাম, এটার বাস্তব ব্যবহারটা কি? হু ক্যান টেল মি? এটার বাস্তব ব্যবহারটা কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, এটা আমরা রিয়েল লাইফে কি উদ্দেশ্যে ব্যবহার করতে পারি, ব্যবহার করি? এই জায়গায় এসে হয়তো অনেকে মনে করে, অনেকে আমরা মনে করি একটা বাক্যকে সঠিকভাবে গড়ে তুলতে বি ভার্ব ব্যবহার করতে হয়, তাই না? একটা বাক্যকে অর্থপূর্ণ করতে, অর্থবহ করতে হয়তো বি ভার্ব ব্যবহার করতে হয়। এটা তো গ্রামাটিক্যাল স্ট্রাকচার গেল, গ্রামারের দিকটা গেল, কিন্তু এটার পার্সোনাল ইউজেসটা কি, এটার প্র্যাকটিক্যাল ইউজেসটা কি, সেটাই আমরা আজ শিখতে যাচ্ছি। লেটস গেট স্টার্টেড।
বি ভার্ব যে আমরা ছয়টা দেখলাম, এই ছয়টা ভিন্ন সময় ব্যবহৃত হয়। তিনটা সময় এক্সিস্ট করে: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমানে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। অতীতের বি ভার্ব ওয়াজ এবং ওয়্যার। ফিউচারের বি ভার্ব হচ্ছে উইল বি। এখানে হয়তো অনেকে আরেকটা জিনিস মনে করবেন, শ্যাল বিও তো আমি পড়েছিলাম যতদূর মনে হয়। হ্যাঁ, শ্যাল বিও আপনি পড়েছেন, তবে মডার্ন ইংলিশে শ্যাল বি এখন আর ব্যবহৃত হয় না। আপনি চিন্তা করে দেখেন তো, লাস্ট কবে আপনি শ্যাল অথবা শ্যাল বি পড়েছেন কোথাও, শুনেছেন কোথাও, দেখেছেন কোথাও? আজকে ব্যাচ 24 ক্লাস নেই। যারা যারা অলরেডি আমাদের ব্যাচে অ্যাড হয়ে গেছেন তাদের জন্য কিন্তু এই ক্লাস না। এই ক্লাস হচ্ছে শুধুমাত্র একেবারে নতুন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের ব্যাচের কেউ যদি থেকে থাকেন, এটা আপনাদের ব্যাচের ক্লাস না, এটা ডেমো ক্লাস। যেটা বলছিলাম, শ্যাল বি এখন আর ব্যবহৃত হয় না। শ্যাল অথবা শ্যাল বি মডার্ন ইংলিশে ব্যবহৃত হয় না। এটা খুবই লিমিটেড কিছু কনটেক্সটে ব্যবহৃত হয়, যেমন ফর্মাল কিছু সিচুয়েশন। তো যেটা ব্যবহৃত হয় না সেটা আমাদের শেখারও প্র্যাকটিস করার দরকার নেই, প্যারা নিয়ে লাভ। তাহলে বি ভার্ব আমরা কি উদ্দেশ্যে শিখবো, কি উদ্দেশ্যে ব্যবহার করি? বি ভার্ব ব্যবহারের একটি প্রধান জায়গা হচ্ছে সাবজেক্ট নিজে যখন কিছু হয় বা কারো পরিচয় দেয়। সাবজেক্ট কি? সাবজেক্ট আপনি, আমি। যে বা যাকে নিয়ে আমরা কথা বলছি সেটাই হচ্ছে সাবজেক্ট। যে বা যাকে নিয়ে আমরা কথা বলছি সেটাই হচ্ছে সাবজেক্ট। তো আমরা দেখলাম সাবজেক্ট নিজে যখন কিছু হয় বা কারো পরিচয় দেয়, আরো সহজে বলতে গেলে নিজের বা অন্য কোনো মানুষের, অন্য কোনো বস্তুর পরিচয় বা অবস্থা বোঝাতে আমরা বি ভার্ব ব্যবহার করি। যেমন খুব সহজ একটা পরিচয়: আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। এই যে এম ব্যবহার করে কি করছি, নিজের পরিচয় দিচ্ছি। এম ইজ আর এর বাংলা অর্থ হচ্ছে এম অর্থ হই, ইজ আর আর বলতে বোঝায় হয়। এটা বাংলার তো আমরা ব্যবহার করি না, তবে ইংরেজিতে ব্যবহৃত হয়। আমি হই একজন ছাত্র, এটা আমরা বলি না, বাট অ্যাকচুয়াল মিনিং এটা। আমি হই একজন ছাত্র বা আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। এই যে দেখেন, বি ভার্ব ব্যবহার করে আমরা নিজের পরিচয় দিলাম। একইভাবে যদি আমি বলতে চাই তুমি একজন ছাত্র, তখন কি হয়ে যাবে? ইউ আর আ স্টুডেন্ট। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আমি যদি বলি আমরা শিক্ষার্থী, বি আর স্টুডেন্টস। আমরা যদি বলি সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। সে একজন ছাত্রী, শি ইজ আ স্টুডেন্ট। তারা শিক্ষার্থী, দে আর স্টুডেন্টস। এখানে দুই জায়গায় যেহেতু একাধিক মানুষের কথা বলছে, উই অর্থ আমরা, এই জন্য এস দিয়েছি। দে অর্থ তারা, এই জন্য এস দিয়েছি। প্লুরাল হলে এস দিতে হয়। আর ধরুন এটি একটি পেন্সিল, ইট ইজ আ পেন্সিল। তো প্রতিটা বি ভার্ব, প্রতিটা বাক্যে দেখেন আমরা বি ভার্বটা ব্যবহার করে পরিচয় দিয়েছি নিজের, তোমার, আমাদের, তার, তাদের এবং এটার। এটা একটা পেন্সিল, এটা একটা পরিচয়মূলক বাক্য। এখন এই যে আই এর পরে এম, ইউ এর পরে আর, এখানে ইজ, এই পার্থক্যগুলো কেন বা কি কিভাবে হলো? হাউ ডু উই রিয়েলাইজ দ্যাট, হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড দ্যাট? সেটার জন্য আমাদের আরেকটা লেসন ছোট্ট করে দেখে আসতে হবে। সেটা হচ্ছে পার্সন। একটা খুব কমন টার্ম ছোটবেলায় আমরা সবাই মোটামুটি শুনেছি, আপনারা মনে পড়ে যাবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মনে পড়ে টার্মটার কথা? স্পেশালি যখন ট্রান্সলেশন প্র্যাকটিস থাকতো আমাদের, বঙ্গানুবাদ বা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করো, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করো, থার্ড পার্সন সিঙ্গেল থাকলে সেখানে আমাদের একটু ভিন্নতা চলে আসতো, এবং ওইটার জন্য আমি নিজেও বেশ প্যারা খেতাম ছোটবেলায়। এই পার্সন বিষয়টা আমাদেরকে একটু দেখতে হবে। পার্সন হয় তিন প্রকার, খুবই সহজে বুঝি। পার্সন হয় তিন প্রকার: ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন বলতে কি বোঝায়? আমি এবং আমরা। ফার্স্ট পার্সন বলতে বোঝায় আমি এবং আমরা, এটাই প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি কে হয়? তুমি এবং তোমরা। এবং
তৃতীয় ব্যক্তি কে হয়? তৃতীয় ব্যক্তি নিয়ে যত সব ঝামেলা আমাদের জীবনে, ভাই বন্ধু, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ, সবার মধ্যে দেখবেন তৃতীয় পক্ষ নিয়ে ঝামেলাটা বাঁধে। আমাদের ইংলিশেও এই তৃতীয় পক্ষ নিয়ে ঝামেলাটা বাঁধে, একটু আমরা ভুলাই ফেলি মাঝে মাঝে। এটাই সহজে বুঝতে হবে। ফার্স্ট পার্সন প্রথম ব্যক্তি আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন বাকি সব, অর্থাৎ সে তারা, অন্য কোনো মানুষের নাম এবং কোনো বস্তু। আচ্ছা, তো ফার্স্ট পার্সনে কি কি আছে? আই এন্ড উই। আই এর সাথে সবসময় বসে এম। ধরে নেন দে আর ম্যারিড অর দে আর ইন এ রিলেশনশিপ, এম আর কারোর সাথেই বসে না, এম শুধু আইকেই পছন্দ করে, আর কারোর সাথে এম বসে না। যে কোনো প্লুরালের সাথে অলওয়েজ বসে আর, যে কোনো প্লুরালের সাথে বসে আর। তাহলে আই এর সাথে এম, উই এর সাথে আর। এরপর আসে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন বলতে কি বোঝায়? তুমি এবং তোমরা। বলুন তো, তুমি অর্থ ইউ, তোমরা অর্থ কি? হোয়াট ইজ দ্য ইংলিশ অফ তোমরা? হু ক্যান টেল মি হোয়াট ইজ দ্য ইংলিশ অফ তোমরা? যে কয়েকজন লিখেছেন ইউ, একজন লিখেছেন উই আর, তারপর একজন লিখেছেন ইয়োর, একজন লিখেছেন ইউ আর। ওকে, তোমরা অর্থ কি? আচ্ছা, তুমি অর্থ ইউ, তোমরা অর্থ সেম ইউ। কনটেক্সট অনুযায়ী বুঝে নিতে হয় যে এখানে ইউ বলতে একজনকে বোঝাচ্ছে নাকি একের অধিক। এখানে দুটো বাক্য দেখি আমরা, আসেন। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সব থেকে ভালো বন্ধু, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এখানে ইউ বলতে আমি কয়জনকে বোঝাচ্ছি? তুমি আমার সব থেকে ভালো ভালো বন্ধু, তুমি বলতে একজনকে বোঝাচ্ছি। আবার পরের বাক্যটিতে দেখেন, ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি, তোমরা সকলেই পার্টিতে আমন্ত্রিত। এখানে ইউ বলতে আমরা বোঝাচ্ছি তোমরা। এবং বাংলায় যেমন ভিন্ন সম্বোধন আছে, তুমি, আপনি, তুই, অথবা তোমরা, আপনারা, তোরা। ইংরেজিতে এই ভিন্ন সম্বোধনটা নাই। ইউ অর্থই তুমি, ইউ অর্থই আপনি, ইউ অর্থই তুই। ইউ এর সাথে অলওয়েজ বসে আর। ইউ এর সাথে সিঙ্গুলার হোক প্লুরাল হোক সব সময় বসে আর। এবার চলে আসলাম আমরা ঝামেলাপূর্ণ থার্ড পার্সনের তৃতীয় ব্যক্তি, যে মাঝে মাঝে আমাদের সবার জীবন ঝালাপালা করে রাখে। তৃতীয় ব্যক্তির মধ্যে, থার্ড পার্সনের মধ্যে সিঙ্গেল যেগুলো আছে, হি, সি, ইট, অথবা কোনো মানুষ বা বস্তুর নাম, একটা নাম যদি থাকে, এর সাথে সবসময় বসে এজ, এবং প্লুরালের সাথে বসে হচ্ছে আর। তাহলে আবার আসেন, আই এর সাথে বসে এম, ইউ এর সাথে বসে আর, সব প্লুরাল, উই, দে, এগুলোর সাথে বসে আর। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গেল যেগুলো আছে, হি ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে, ইট অর্থ এটা, অথবা কোনো মানুষ বা কোনো বস্তুর নাম, তখন বসে ইজ। লেটস গেট ব্যাক টু আওয়ার লেসন। তো আজ আমরা প্র্যাকটিস করছি বি ভার্বের ব্যবহার। বি ভার্ব কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। বি ভার্ব আমরা ব্যবহার করি যখন নিজের অথবা অন্য কোনো মানুষের, অন্য কোনো বস্তুর পরিচয় দিই। যেমন আমরা এখানে দেখেছি, আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। আমরা শিক্ষার্থী, উই আর স্টুডেন্টস। সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। সে একজন ছাত্রী, শি ইজ আ স্টুডেন্ট। তারা শিক্ষার্থী, দে আর স্টুডেন্টস। ইট ইজ আ পেন্সিল, এটি একটি পেন্সিল। এখন
নিজের পরিচয় দিলাম, আর এক ধরনের পরিচয় আমাদের দেওয়া লাগে যখন আমরা বলি যে না আমি একজন ছাত্র না, আমি একজন ডাক্তার না, আমি একজন গায়ক না। এই যে না বোধক পরিচয়, এটাও একটা পরিচয়ের মধ্যে পড়ে। আচ্ছা, মনে রাখবেন ইংরেজিতে যে কোনো বাক্য, যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে কোনো বাক্যকে যখন আপনি নেগেটিভ না বোধক করতে যান তখন বাক্যে একটা শব্দ নিয়ে আসতে হয়। সেই শব্দটি হচ্ছে নট। যে কোনো ইংরেজি বাক্যকে নেগেটিভ বা না বোধক করতে হলে বাক্যে এই শব্দটি নিয়ে আসতে হয় নট। এবং এটা সবসময় বসে বি ভার্বের পরে, বি ভার্বের পরে বসে। যেমন আমি একজন ছাত্র নই, আমি একজন ছাত্র না, আই এম নট আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র না, ইউ আর নট আ স্টুডেন্ট। আমরা শিক্ষার্থী না, উই আর নট স্টুডেন্টস। সে একজন ছাত্র না, হি ইজ নট আ স্টুডেন্ট। সে একজন ছাত্রী না, শি ইজ নট আ স্টুডেন্ট। তারা শিক্ষার্থী না, দে আর নট স্টুডেন্টস। এটি একটি পেন্সিল নয়, ইট ইজ নট আ পেন্সিল। স্পোকেন ল্যাঙ্গুয়েজে ইউজুয়ালি আমাদের মূল কাজ কি জানেন? আমরা চাই মনের ভাব প্রকাশ করতে, বাংলাতে যেভাবে আমরা করি। দেখবেন বিভিন্ন এলাকা ভেদে মানুষের ভিন্ন ভিন্ন টান থাকে না? চাটগাইয়া ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট, সিলেটি ল্যাঙ্গুয়েজ একেবারেই বোধগম্য না বললেই চলে। তারপর নোয়াখালী, আমাদের এখানে খুলনা বিভাগের একটা জেলা আছে সাতক্ষীরা, এখানের মানুষরাও একটা ভিন্ন ধরনের কথা বলে। আমার আমার একটা খুব মজার একটা এক্সাম্পল আমি নতুনদের সবাইকে বলি। তারা প্রতিটা বাক্যের শেষ যে শব্দটা, সেই শব্দটার একটা অক্ষর খেয়ে ফেলে, মানে বলে না। যেমন আমি যদি বলতে চাই যে আপনি কি খেয়েছেন, তারা সাতক্ষীরা কিছু মানুষ এভাবে বলে আপনি কি খেয়ে, আপনি সে কি গিয়েছে, সে কি গিয়ে। লাস্টের ওয়ার্ডটা দেখেন তারা বলে না, কিন্তু তাদের মনের ভাবটা কিন্তু প্রপারলি প্রকাশ পাচ্ছে। ইংলিশেও এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডকে শর্ট করা হয় এবং এটাকে বলে হচ্ছে কন্ট্রাকশন। যেমন আর নট কে আমরা বলতে পারি শর্টে আরেন্ট। ইউ আর নট আ স্টুডেন্ট না বলে আমরা বলতে পারি শর্টে ইউ আরেন্ট আ স্টুডেন্ট। উই আর নট স্টুডেন্টস বলে আমরা বলতে পারি উই আরেন্ট স্টুডেন্টস। হি ইজ নট আ স্টুডেন্ট, ইজ নট কে শর্টে বলে হচ্ছে ইজন্ট। হি ইজন্ট আ স্টুডেন্ট। আর নট কে শর্টে বলে আরেন্ট, ইজ নট কে শর্টে বলে ইজন্ট। সে কি করতে, হ্যাঁ হ্যাঁ এভাবেই বলে অনেকে, অনেক সাতক্ষীরার মানুষজন। আমার সেন্টারে খুলনাতে এরকম যশোর থেকে কয়েকজন এসেছে আমার সেন্টারে আইএলটিএস করে। তাদের, তারা যখন এরকম কথা বলে নিজেদের মধ্যে বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে, আমার শুনতে খুব মজা লাগে। আচ্ছা, তো আমরা এতক্ষণ কি জানলাম? বি ভার্বের ব্যবহার, বি ভার্ব ব্যবহার করে আমরা নিজের অথবা অন্য কোনো মানুষ বা কোনো বস্তুর পরিচয় দিতে পারি। আমরা দেখেছি কিভাবে নিজেদের পরিচয় দেয় এবং দেখেছি কিভাবে আমরা নিজেদের না বোধক পরিচয় দিতে পারি। আর একটা ফিল্ড বাকি আছে, সেটা হচ্ছে প্রশ্নবোধক পরিচয় নিয়ে প্রশ্ন করা, যে আমি কি একজন ছাত্র, তুমি কি একজন ছাত্র, সে কি একজন ডাক্তার, তারা কি খেলোয়াড়। মনে রাখবেন, প্রশ্ন করতে গেলে যে কোনো ইংরেজি বাক্যের ক্ষেত্রে একই নিয়ম। প্রশ্ন করতে গেলে বি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসে, অর্থাৎ তখন হয়ে যাবে এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এম আই এ স্টুডেন্ট। বি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসবে এবং বাকি সব যেভাবে আছে বসে পড়বে। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। একইভাবে এটাকে নেগেটিভ করলে হবে আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। একইভাবে এটাকে নেগেটিভ করলে কি হবে, কোয়েশ্চেন করলে হবে ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র। নেগেটিভ করতে গেলে বাক্যে নিয়ে আসতে হয় নট বি ভার্বের পরে। প্রশ্ন করতে হলে বি ভার্বটা নিয়ে আসতে হয় বাক্যের শুরুতে। আচ্ছা, এখন পর্যন্ত যারা যারা আমাদের সাথে আছেন, ক্লাসটি বুঝতে পারছেন, ক্লাসটি এনজয় করছেন, তাদের থেকে আমি একটা সাড়া দেখতে চাই। দেখবেন আপনাদের ফোনে একটা অপশন আছে হ্যান্ড রেইজ। একদম নিচে ডান পাশের তিনটা বাটন আছে যেখানে লেখা আছে মোর।
ওইটা ক্লিক করলে একটা হাতের চিহ্ন দেখবেন যেখানে লেখা আছে হ্যান্ড রেজ বা রেজ হ্যান্ডস। যারা যারা আমাদের সাথে আছেন, ক্লাসটি করছেন মনোযোগ দিয়ে, তাদের থেকে আমি একটা সাড়া দেখতে চাই। সবাই, সবার থেকে আমি একটা হ্যান্ড রেজ দেখতে চাই। MashaAllah, I can see a lot of hand raises. Thank you so much for your prompt response. যখন আপনারা এভাবে রেসপন্ড করেন তখন ক্লাসটা মনে হয় আরো লাইভলি হয়ে ওঠে, আরো জীবন্ত হয়ে ওঠে, অ্যান্ড আরো এনজয়েবল হয়ে যায় আমার জন্য। অনেকে ভাবতে পারেন যে লেসনটা তো অনেক ইজি, আমি এটা জানি, আমি এটা পারি, কিন্তু ওই যে প্রথম থেকে একটা কথা বলেছি না, জানা এবং পারার মধ্যে সীমাবদ্ধ থাকা এখন আমাদের কাজ না। আমাদের কাজ যেটা আমরা জানছি, যেটা শিখছি, সেটাকে আমাদের জীবনে ব্যবহার করতে পারা, আত্মবিশ্বাসের সাথে সাবলীল ভাবে ব্যবহার করতে পারা। এই প্র্যাকটিসটা আমি আপনাদেরকে লাস্টে দেখাবো, একটা চমৎকার প্র্যাকটিস টেকনিক, যেটা আপনি প্রপারলি ফলো করলে 2-3 দিনের মাঝেই আপনি দেখবেন ইংরেজি পড়ার গতি আপনার বেড়ে গেছে। এখন যেমন ইংরেজি পড়তে গেলে হয়তো একটু থেমে থেমে পড়তে হয়, বা পড়তে গেলে দেখে পড়তে গেলেও জড়তা চলে আসে, এই জড়তা একেবারেই গায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ এই টেকনিকটা ফলো করে। এটা আপনাদের ক্লাসের লাস্টে আমি আজ দেখাবো ইনশাআল্লাহ। ওকে, লেটস প্রসিড উইথ আওয়ার লেসন। আমরা দেখলাম বি ভার্বের ব্যবহার, যেখানে আমরা শিখেছি বি ভার্ব ব্যবহার করে আমরা নিজেদের পরিচয় অথবা অন্য কারো পরিচয়, কোনো বস্তুর পরিচয় দিতে পারি। বর্তমানের বি ভার্ব আছে এম, ইজ, আর। এরপর অতীতের বি ভার্ব কি? পাস্টের বি ভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। ফিউচারের বি ভার্ব হচ্ছে উইল বি। আমরা দেখেছি নিজেদের পরিচয় কিভাবে দেয়, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। নেগেটিভ বলে আমি একজন ছাত্র না। আই এম নট আ স্টুডেন্ট, নট বসে যায় নেগেটিভ বাক্যে বি ভার্বের পরে, এবং প্রশ্ন করতে গেলে বি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসে। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এম আই আ স্টুডেন্ট। একইভাবে আমরা যদি ভিন্ন পরিচয় দিই, ধরুন হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। নেগেটিভ করলে হবে কি? হি ইজ নট মাই ফ্রেন্ড, ইজ নট কে শর্টে বলা যায় ইজন্ট। হি ইজন্ট মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু না। প্রশ্ন করতে গেলে ইজ হি মাই ফ্রেন্ড, সে কি আমার বন্ধু। আচ্ছা, আর একটা পরিচয় আমরা নিই। দে আর প্লেয়ার্স, তারা খেলোয়াড়। তারা খেলোয়াড় নয়। দে আরন্ট প্লেয়ার্স, তারা খেলোয়াড় নয়। আর দে প্লেয়ার্স, তারা কি খেলোয়াড়? অলরাইট দেন, সময় এসে গেছে আপনাদের সাথে প্র্যাকটিস করার। কে কে আনমিউট করে আমার সাথে কথা বলতে চান, প্র্যাকটিস করতে চান, তারা হ্যান্ড রেজ করুন। আই উইল স্টার্ট কলিং ইউ গাইজ র্যান্ডমলি।
All right. At first, I'd like to call Mr. H.M. Saddam. Hello. Hello, assalamu alaikum. How are you? Assalamu alaikum, sir. Walaikum assalam, sir. How are you? Yeah, Alhamdulillah, I'm fine. And you? I am also doing great. Thank you. বলুন মিস্টার সাদ্দাম, আজ আমরা জেনেছি বি ভার্ব আমরা বাস্তব জীবনে কিভাবে ব্যবহার করি। বি ভার্বের বাস্তব ব্যবহারটা কি? বুঝি নাই, স্যার। বি ভার্ব আমরা কি উদ্দেশ্যে ব্যবহার করি? নিজের পরিচয় বা অন্যের পরিচয় দেওয়ার জন্য। দ্যাট ইজ কারেক্ট। নিজের বা অন্য কোনো মানুষের কোনো বস্তুর পরিচয় দেওয়ার জন্য। অতীতের বি ভার্ব আছে ওয়াজ এবং ওয়্যার। ক্যান ইউ টেল মি আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এখানে যদি বলতে চাই আমি একজন ছাত্র ছিলাম, তখন এটার ইংলিশ I কি? was I was a student. এক্স্যাক্টলি, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি যদি বলি আমি একজন ছাত্র ছিলাম না, I wasn't a student. এক্সেলেন্ট, আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? Was I was I a student? Was I a student? Excellent. Thank you so much, Mr. Saddam. Well done. এরপর I'd like to call Miss Sabakun Nahar Sadia. जी सर। Hi, how are you? आई एम फाइन। Okay, বলুন মিস সাদিয়া, বি ভার্বের বাস্তব ব্যবহারটা কি? স্যার, বি ভার্বের বাস্তব ব্যবহার হচ্ছে আহ, নিজের পরিচয় এবং কাউকে পরিচয় করিয়ে দেওয়া। নিজের বা অন্য কারো পরিচয়। এক্স্যাক্টলি। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। আমি যদি বলি সে আমার বন্ধু ছিল, তাহলে কি হবে? হি ওয়াজ মাই ফ্রেন্ড। হি ওয়াজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু ছিল না। হি ওয়াজন্ট মাই ফ্রেন্ড। হি ওয়াজন্ট মাই ফ্রেন্ড, সে কি আমার বন্ধু ছিল? ওয়াজ হি মাই ফ্রেন্ড। Was my friend. Thank you so much. Well done. And was he my friend? Next, I'd like to call Mr. Munna. মুন্না ভাই এমবিবিএস একসময় অনেক বড় সড়ো একটা হিট এবং ফেমাস মুভি ছিল। মিস্টার মুন্না, আসসালামু আলাইকুম, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir, I can hear. মুন্না ভাই এমবিবিএস মুভিটা দেখেছেন সঞ্জয় দত্তের? Yes, sir. কেমন লাগে? I, I have watched. কেমন Uh, ছিল মুভিটা? it was a very good movie and uh, very funny, but we can relate it with our lives. Exactly, Very. it was a comedy movie, yes, but it was very relatable with our lives. আপনাকে আপনার বন্ধুরা মুন্না ভাই বলে ডাকে? Yes, sir. এক্সেলেন্ট, যেহেতু কমন নাম সবাই বলে ডাকবে। বলুন মিস্টার মুন্না, দে আর প্লেয়ার্স, তারা খেলোয়াড় ছিল। আমি যদি বলি তারা খেলোয়াড়, দে আর প্লেয়ার্স, তারা খেলোয়াড়, আমি যদি বলতে চাই তারা খেলোয়াড় ছিল, তখন কি হবে এটা? They were players. রাইট, দে ওয়্যার প্লেয়ার্স, তারা খেলোয়াড় ছিল না। Were not players. দে ওয়ারেন্ট প্লেয়ার্স, তারা কি Weren't খেলোয়াড় ছিল? players. Were they players? ওয়্যার দে প্লেয়ার্স। থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। এরপর মিস আয়েশা সিদ্দিকা। স্যার, হ্যালো, হ্যালো। মিস আয়েশা, আপনাকে শুনতে পেলাম না। এরপর মিস
ফারহা দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন মিস ফারহা, ফিউচারের বিভার্ব কোনটা? ফিউচার বিভার্ব শ্যাল উইল। শ্যাল বি নাকি উইল বি নাকি দুইটাই? দুইটাই। শ্যাল বি এখন আর ব্যবহৃত হয়? আমি as per I know shall shall was or sorry I'm not good in English enough. ইটস I'm ওকে, not ইটস good ওকে, enough ইউ in আর ডুইং English. ওয়ান্ডারফুল। দারুণ বলছেন আপনি অলরেডি। শ্যাল বি এখন আর মডার্ন ইংলিশে ব্যবহৃত হয় না। সো উই আর গোনা প্র্যাকটিস, উই আর গোনা স্টিক উইথ উইল বি। বলুন আমি একজন ছাত্র হব, এটার ইংলিশ কি হবে? I will be student. আই উইল বি আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হব না। I will not be a student. এক্সেলেন্ট। আই উইল নট বি আ স্টুডেন্ট, এবং উইল নট বি কে শর্টে বলা যায় হচ্ছে won't be। Willn't. won't be। Won't be. Sorry. Won't be. I won't be a student, that's right। এবং প্রশ্ন করতে গেলে আমি কি একজন ছাত্র হব? Um, will Will I be a student? will I be a student? Sorry. থ্যাংক ইউ সো মাচ। এতবার সরি বলে কোনো কারণ নাই, আমরা সবাই এখানে শিখতেই এসেছি। ওকে। সো একটা বিষয়ে ভবিষ্যতের ক্ষেত্রে খেয়াল করতে হয়, উইল এবং বি এর মাঝে হচ্ছে সাবজেক্টটা বসে। উইল এবং বি এর মাঝে সাবজেক্টটা বসে, যেহেতু দুইটা বিভাগ আছে। একইভাবে আমি যদি বলি সে আমার বন্ধু হবে, হি উইল বি মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু হবে না, এখানে তখন হবে হি ওয়ন্ট বি মাই ফ্রেন্ড। সে কি আমার বন্ধু হবে, তখন এখানে হয়ে যাবে উইল হি বি মাই ফ্রেন্ড। আচ্ছা, আর একজনকে আমি আজ প্র্যাকটিসের জন্য নিব, সেটা হচ্ছে মিস্টার নাসিম আলী। নো রেসপন্স। মিস্টার অমিত হাসান। স্যার, কে বলছেন? নাসিম আলী। নাসিম আলী স্যার। নাসিম আলী স্যার, এত দেরি কেন রেসপন্স করতে? স্যার ওই আমার অ্যালাউ আচ্ছা, করা হয়েছিল না তো। বলুন দেখতে মিস্টার পারছেন। নাসির। নাসিম, তারা খেলোয়াড় হবে। কি হবে? জি স্যার। তারা খেলোয়াড় হবে, এটার ইংলিশ? দে উইল বি প্লেয়ার্স। রাইট, দে উইল বি প্লেয়ার্স। তারা খেলোয়াড় হবে না। দে উইল বি দে দে উইল ওয়ন্ট বি বি। নট দে ওয়ান্ট বি নট দে ওয়ান্ট বি প্লেয়ার্স। দে ওয়ন্ট বি প্লেয়ার্স, তারা খেলোয়াড় হবে না। প্রশ্ন, তারা কি খেলোয়াড় হবে? উইল দে বি প্লেয়ার্স। এক্স্যাক্টলি, উইল দে বি প্লেয়ার্স। থ্যাংক ইউ সো মাচ মিস্টার নাসির। So yes, this is the use of be verbs. Be verbs এর আরো কিছু ব্যবহার আছে, but this is the main one. And আমরা আমাদের মূল ক্লাসে পরবর্তী ক্লাসগুলোতে জানবো যে আরো কি কি be verb এর ব্যবহার আছে। আর যেমন একটা কমন ব্যবহার হচ্ছে লোকেশন ব্যবহার করতে be verb আমরা ব্যবহার করি, যেমন I am in খুলনা, আমি খুলনাতে আছি। তারপরে he is at the লাইব্রেরি, সে লাইব্রেরিতে আছে। এই ধরনের লোকেশন বোঝাতে be verb ব্যবহার করতে হয়, বাট we are going to practice using this for now. এখন সেই
চমৎকার প্র্যাকটিস টেকনিকটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যেটা যেটা আপনার জড়তা কাটিয়ে দিতে পারে উইদিন আ স্প্যান অফ অনলি 2 days। মাত্র 2 দিনের মাঝে আপনার আপনার পড়ার গতির মধ্যে আপনি বিশাল পার্থক্য বুঝতে পারবেন ইফ ইউ ফলো দিস প্র্যাকটিস টেকনিক অ্যাট হোম। এটাকে বলি হচ্ছে ফ্লুয়েন্সি প্র্যাকটিস। এখন ফ্লুয়েন্সি বলতে কি বোঝায়? ফ্লুয়েন্সি বলতে অনেকে ভাবে দ্রুত কথা বলা ফ্লুয়েন্সি, বাট নো। ফ্লুয়েন্সি মানে হচ্ছে এই যে এতবার অনেকবার আমি বলেছি সাবলীল ভাবে কথা বলা হচ্ছে ফ্লুয়েন্সি। প্রতিটা কথার মধ্যে যদি আমরা জড়িয়ে যাই, আই এম এম আ স্টুডেন্ট, আই এম নট আ স্টুডেন্ট, এভাবে যদি প্রতিটা কথার মধ্যে উয়া করতে থাকি তাহলে তো বাক্য শেষ হতে হতে অনেক সময় লেগে যাবে। এই জড়তা কাটানোর উপায় হচ্ছে এই প্র্যাকটিস, যেটা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই প্র্যাকটিসের জন্য আপনাদেরকে খাতায় একটু লিখতে হবে। এই যে বিভার ব্যবহার করেছি, আমরা বিভার ব্যবহার করে বিভিন্ন পরিচয় নিয়েছি। এখানে স্টুডেন্টের পরিচয় নিয়েছি, আই এম আ স্টুডেন্ট, তারপরে নেগেটিভ বলেছি আই এম নট আ স্টুডেন্ট, প্রশ্ন বলেছি এম আই আ স্টুডেন্ট। একইভাবে এইটার অতীত বলেছি আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, ওয়াজ আ স্টুডেন্ট। একইভাবে এটার ফিউচারের পজিটিভ নেগেটিভ কোয়েশ্চেন আমরা বলেছি। এই জিনিসগুলা খাতায় লিখতে হবে উইথ বেঙ্গলি অন সাইড। খাতায় আপনাকে বাংলা সহ লিখতে হবে, যেমন আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আবার আই এম নট স্টুডেন্ট, পাশে বাংলা লিখতে হবে আমি একজন ছাত্র না। তারপর আবার লিখতে হবে এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এই সবগুলো লিখতে হবে বাংলা সহ, সবগুলো প্রেজেন্টের, পাস্টের, ফিউচারের লিখতে হবে। লেখা শেষ। এবার আপনার কাজ হচ্ছে দেখে দেখে যতটা সম্ভব দ্রুত পড়ে যাওয়া। আই রিড ইট ফর ইউ ওয়ান্স। দেখুন এভাবে পড়তে হবে। লেখার পর আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজন্ট স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না, ওয়াজ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হবো, আই ওয়ন্ট বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হবো না, উইল আই বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হবো। এইভাবে বিদ্যুৎ গতিতে, গুলির গতিতে পড়ে যেতে হবে এবং বাধা যাবে না মাঝে। একইভাবে আই দিয়ে নিতে হবে, তারপরে ইউ, উই, হি, শি, দে, ইট, যতগুলো পার্সন আছে 7টা পার্সন, 7টা পার্সন দিয়ে 7টা ভিন্ন বাক্য লিখতে হবে বাংলা সহ। এবং তারপরে দেখে দেখে আপনাকে পড়তে হবে। এটাও যদি আমরা একটু প্র্যাকটিস করি, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু না। ইজ হি মাই ফ্রেন্ড, সে কি আমার বন্ধু। হি ওয়াজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু ছিল। হি ওয়াজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু ছিল না। ওয়াজ হি মাই ফ্রেন্ড, সে কি আমার বন্ধু ছিল। হি উইল বি মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু হবে। হি ওয়ন্ট বি মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু হবে না। উইল হি বি মাই ফ্রেন্ড, সে কি আমার বন্ধু হবে। একইভাবে এটা যদি আমরা প্র্যাকটিস করি, দে আর প্লেয়ার্স, তারা খেলোয়াড়। দে আর্ন প্লেয়ার্স, তারা খেলোয়াড় না। আর দে প্লেয়ার্স, তারা কি খেলোয়াড়। দে ওয়্যার প্লেয়ার্স, তারা খেলোয়াড় ছিল। দে ওয়্যান্ট প্লেয়ার্স, তারা খেলোয়াড় ছিল না। ওয়্যার দে প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় ছিল। দে উইল বি প্লেয়ার্স, তারা খেলোয়াড় হবে। দে ওয়ন্ট বি প্লেয়ার্স, তারা খেলোয়াড় হবে না। উইল দে বি প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় হবে। So this is the practice technique called the fluency practice. এখন অনেকে হয়তো আপনারা মনে করছেন যে আমি তো টিচার, আমি তো স্যার, এই জন্য আমি এটা খুব দ্রুত পড়তে পারছি, বাট নো, দ্যাট ইজ আ মেথ। আপনি চাইলে প্রপার প্র্যাকটিস করলে আগামী 2 দিনের মধ্যে আমার মতো স্পিডে পড়তে পারবেন। এবং আমি আমার লাইফে এমন অনেক স্টুডেন্টও পেয়েছি যারা প্রথম দিনের প্র্যাকটিস, আমি যখন প্রথমবার শিখিয়েছি, পরের দিন এসেই তারা দেখা যাচ্ছে যে আমার মনে হচ্ছে তারা হয়তো আমার থেকেও দ্রুত পড়ছে, আমি পড়লেও হয়তো মনে হবে তারা আমার থেকে একটু হলেও ফাস্ট। এবং এইটা ডিপেন্ড করে আপনি যদি সেই প্র্যাকটিসটা বাসায় করেন। এখন এই প্র্যাকটিসটা কিভাবে করবেন? প্রথমে বলেছিলাম যে গ্রামাটিক্যাল লেসন তো আমাদের কাছে অনেক ইজি লাগছে, তাই না? যে হ্যাঁ খুবই সহজ, কোনটার পরে কি বসে, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, অনেক সহজই লেগেছে আমাদের কাছে। কিন্তু কথা বলার সময় হঠাৎ করে আমি একজন ছাত্র ছিলাম, এর সাথে ওয়্যার হবে নাকি ওয়াজ হবে, আমি একজন ছাত্র হব, আমি একজন ডাক্তার হব, এখানে কি আই উইল আ ডক্টর হবে নাকি আই উইল বি আ ডক্টর হবে নাকি আই শ্যাল বি হবে। এই যে একটা কনফিউশন চলে আসে মাথার মধ্যে, এই কনফিউশন আমাদেরকে তখন স্লো করে দেয়। স্লো করার কারণে আমরা তখন আর ইংলিশটা ডেলিভার করতে পারি না, বা করতে গেলে তখন আমাদের জড়তা কাজ করে। এই জন্য এই প্র্যাকটিসের আপনার বেনিফিট কি? দুইটা খুব চরম বেনিফিট আছে, খুব চমৎকার বেনিফিট আছে। নাম্বার ওয়ান, যখন আপনি দেখে দেখে খুব দ্রুত এগুলো পড়ে যাচ্ছেন, আপনার মাউথ মাসল কাজ করছে এবং আপনি ইংরেজি পড়ার প্রতি অভ্যস্ত হচ্ছেন। নাম্বার টু, এই যে কখন ওয়াজ, কখন ওয়্যার, কখন আপনি নট কোথায় পড়ে নাকি আগে, কখন ওয়াজ ওয়্যার আগে পড়ে, কখন উইল বি, কখন উইল নট বি, এই জিনিসগুলো কখন কিভাবে হয়, এই বিষয়গুলো আপনাকে আর তখন আলাদা করে ভাবতে হবে না। আপনার মাথায় অটোমেটিক এগুলো সেট হয়ে যাবে যখন আপনি এই প্র্যাকটিস গুলো করবেন। এবং প্র্যাকটিস মেথডও খুবই সিম্পল। অনেকে মনে করে যে স্পোকেন ইংলিশ শিখতেছি, আমার তো মনে হয় সারাদিন এর পিছিয়ে দেওয়া লাগবে। দ্যাট ইজ আ ম্যাথ। মাত্র 1 ঘন্টা ডেইলি, মাত্র 1 ঘন্টা। এবং এই 1 ঘন্টা আপনাকে একটানা দিতে হয় না, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট।
একটানা যে 1 ঘন্টা ধরে বসে স্পোকেন প্র্যাকটিস করতে হবে এমনটি কখনোই নয়। স্কিল প্র্যাকটিস করার নিয়ম হচ্ছে, স্পোকেন ইংলিশ স্কিল বা ল্যাঙ্গুয়েজ স্কিল, এটার নিয়ম হচ্ছে আপনি you divide your practice time into 2 or 3 categories, 3 sessions, 3 different sessions. ধরুন এই যে আপনি 1 ঘন্টা প্র্যাকটিস করবেন, আপনি 10 মিনিট করে সারাদিন মিলায় 6 বার প্র্যাকটিস করেন, বা 20 মিনিট করে সারাদিন মিলায় 3 বার প্র্যাকটিস করেন। এবং এই প্র্যাকটিসে আপনি দেখবেন যে 2 দিনের মধ্যে আপনার আমার গতির মধ্যে পার্থক্য খুবই কম থাকবে। সো ইয়েস, দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার লেসন টুনাইট। এবং হ্যাঁ, অবশ্যই আজকে যে লেসনটি আপনারা করেছেন এটা পিডিএফ আপনারা পেয়ে যাবেন, এবং এই ক্লাস রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন। এখন আপনাদের মাঝে যেসব প্রশ্ন ছিল রিগার্ডিং দ্য কোর্স এন্ড এভরিথিং, দ্য কোর্স ডিটেলস, আই এম গোইং টু শেয়ার দ্য ডিটেলস উইথ ইউ। যেসব ডিটেল আপনারা জানতে চাচ্ছেন, আমি ডিটেলগুলো শেয়ার করার পরে যদি আপনার মধ্যে কোনো আলাদা প্রশ্ন থেকে যায়, তখন আমি আপনাকে হ্যান্ড রেজ করতে বলবো এন্ড আপনার প্রশ্ন নিব। তো এটা হতে যাচ্ছে আমাদের 23তম ব্যাচ, এবং আমাদের এই ব্যাচের মূল ক্লাস শুরু হচ্ছে আগামী 9 তারিখ থেকে। আমাদের ক্লাসগুলো হবে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টা থেকে। আমাদের ক্লাসগুলো হবে, আবারও বলছি, সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টা থেকে, এবং ক্লাস ডিউরেশন ইজ অ্যাবাউট অ্যান আওয়ার, 1 ঘন্টার মতো হচ্ছে আমাদের ক্লাস ডিউরেশন। টোটাল ক্লাস থাকবে 32 ক্লাসেস, 32টি ক্লাস থাকবে, এবং টোটাল মান্থস হচ্ছে 3 মান্থস, 3 মাসে 32টি ক্লাস আপনাদের থাকবে। আমাদের খুবই চমৎকার দুটো ফিচার আছে যেটা খুব কম জায়গায় অনলাইনে এই অফারটা দেওয়া হয়, সেটা হচ্ছে লাইভ প্রেজেন্টেশন এভরি সিঙ্গেল ডে। প্রতিদিন আপনাদের জন্য থাকবে লাইভ প্রেজেন্টেশন, যেখানে আপনি প্রতিদিন এসে ইংরেজি বলার সেই সুযোগটা পাবেন। এই এনভায়রনমেন্টটা আমাদের টোটাল লার্নিং জার্নিতে অত্যন্ত ক্রুশিয়াল একটা প্রভাব ফেলে। কারণ কি, আপনি যখন চিন্তা করে দেখবেন যে ছোটবেলায় অক্ষর জ্ঞান জানার আগেই বাচ্চারা বাংলা বলতে পারে, তাই না? ভাঙা ভাঙা বাংলা হোক, সম্পূর্ণ সঠিক গ্রামার না হোক, কিন্তু বলতে কিন্তু ঠিকই পারে। আর তাদের মনের ভাবও প্রকাশ করে ফেলে কিভাবে? বাই দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ, যে পরিবেশ তারা সবসময় বাংলা শুনে আসছে, বাংলা অঙ্গভঙ্গি দেখে আসছে, এভরিথিং ইজ অ্যারাউন্ড দেম হ্যাপেন্স ইন বেঙ্গলি। দ্যাট ইজ ওয়াই কিডস লার্ন বেঙ্গলি উইদাউট ইভেন নোয়িং দ্য অ্যালফাবেটস। অক্ষর জ্ঞান জানার আগে এইভাবে বাংলা বলতে পারে। এই জন্য ইংরেজির ক্ষেত্রে এই পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আপনার চারপাশে সবসময় সবাই ইংরেজিতে কথা বলবে, এবং আপনার সেই সুযোগ থাকবে যত সামান্য ইংরেজি পারেন সেটাকেও প্র্যাকটিসে নিয়ে আসার। কারণ আমাদের এই প্র্যাকটিস করা মানুষটাই থাকে না, তাই না? সেখানে আপনাদের প্রতি সপ্তাহে 2টা প্রেজেন্টেশন থাকে, এবং প্রতিদিন একটা প্র্যাকটিস সেশন থাকে সন্ধ্যায়। এটা আপনারা পুরো কোর্সের সময়টা জুড়ে পাবেন। আমাদের যে ক্লাস রেকর্ড, প্রতিটা ক্লাসের রেকর্ডিং আপনারা গুগল ড্রাইভে পেয়ে যাবেন, এবং এটার প্রতি আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। অর্থাৎ আপনার কখনো যদি ক্লাস মিস হয়ে যায় কোনো কারণে, আপনার কাছে সবসময় সুযোগ থাকবে লাইভ রেকর্ডিংটা পরবর্তীতে দেখে সেই অনুযায়ী প্র্যাকটিস করে নেওয়ার। ক্লাসের যে পিডিএফ গুলো থাকছে সেটাও আপনাদের কাছে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, আপনি যে কোনো সময় প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো অ্যাক্সেস করতে পারেন। আমাদের আমাদের কোর্সটা শেষে হচ্ছে একটা ইভ্যালুয়েশন টেস্ট থাকে, এবং এই ইভ্যালুয়েশন টেস্টে যদি আপনি পাশ করেন, তাহলেই আমাদের স্টুডেন্টদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট। এবং বর্তমানে কম্পিটিশনের যুগে এসে কিন্তু আপনার সিভিতে একটা সার্টিফিকেট, এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট থাকা মানে আপনার ভ্যালু বাকি 10 জনের থেকে একটু বেড়ে যাওয়া। সো ইট ইজ অলওয়েজ ভ্যালুয়েবল টু হ্যাভ অ্যানাদার সার্টিফিকেট অন ইয়োর প্রোফাইল। আচ্ছা, আপনি তো ট্রেন চালাতে এসেছেন, নিজে নিজে কথা বলতেছেন। জি, আমি বলেছি যে আমি আপনাদেরকে লাস্টে সুযোগ দিব, ধৈর্য ধরেন, তো অধৈর্য হলে তো হবে না। চিল। তারপর আসেন আপনাদের মূল যে প্রশ্নটা, যে আমাদের কোর্স ফি কত। সো বেসিকলি আমাদের কোর্স ফি, দিস স্পোকেন ইংলিশ কোর্স কস্ট 4,000 টাকা, 4,000 টাকা। তবে আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, সেটা হচ্ছে আমরা এখন এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে অফার করছি। আপনারা যে দেখে এসেছেন যে ফ্রি কোর্স, হ্যাঁ, আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতেই আমরা অফার করছি। কারণ এইটার একটা কারণ আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের একাডেমির যিনি ফাউন্ডার, মিস্টার কামরুল, হি হ্যাজ বিন লিভিং অ্যাব্রড ফর আ লট অফ ইয়ার্স। উনি অনেক সিন্স আ লট অফ ইয়ার্স, উনি অনেক দীর্ঘদিন যাবত
বিদেশে বসবাস করছেন এবং উনার একটা স্বপ্ন আছে। পাশাপাশি আমরা কামরুল একাডেমি টিম, আমাদের একটা স্বপ্ন আছে যে স্পোকেন ইংলিশের মতো এই গুরুত্বপূর্ণ স্কিলটি আমরা বাংলাদেশের মানুষের কাছে খুবই সহজে পৌঁছে দিতে চাই, যেন এই বিষয়টায় মানুষ, সব স্তরের মানুষ, দুর্বল সবল, যারা কম পারে যারা বেশি পারে, সবার কাছে আমরা এটা পৌঁছে দিতে চাই, যেন এই গুরুত্বপূর্ণ স্কিলটি সকলেই শিখে ফেলতে পারে, ভালো মতো আয়ত্ত করতে পারে। শুধুমাত্র আমাদের এই কোর্সে জয়েন করতে, সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে নেওয়ার জন্য আপনাকে কামরুল একাডেমির একজন সদস্য হতে হবে, একজন ছাত্র হতে হবে, এবং তার জন্য আপনাকে মাত্র 400 টাকা পেমেন্ট করতে হবে। 400 পেমেন্ট করলে আপনি আমাদের একজন মেম্বার হয়ে যাবেন, একজন সদস্য হয়ে যাবেন, তারপরেই আপনি কিন্তু সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে অ্যাভেল করতে পারছেন। এর সাথে আরেকটা প্রশ্ন মানুষের থাকে যে আম, প্রথম দিকে এরকম অল্প টাকার কথা বলে পরের দিকে গিয়ে মানুষ বিভিন্ন ভাবে নাকি বলে টাকা পয়সা নেয়। বাট আই অ্যাসিওর ইউ, আমাদের এখানে এমন কোনো ধরনের সিস্টেম নাই। আপনি জাস্ট ওয়ান টাইম 400 টাকা পেমেন্ট করবেন, দ্যাট ইজ দ্য অ্যাডমিশন ফি। এই অ্যাডমিশনটা দিলেই আপনার জন্য সম্পূর্ণ কোর্সটি আপনি ফ্রিতে পেয়ে যাবেন। যে ক্লাস রেকর্ডিং, পিডিএফ এন্ড এভরিথিং যতগুলো বলেছি সবকিছুই আপনি ফ্রিতেই পেয়ে যাবেন, আপনার আলাদা করে অন্য কোনো পেমেন্ট দিতে হবে না সম্পূর্ণ কোর্স জুড়ে। তো আমি ডিটেলস গুলো আর একবার আপনাদের সাথে শেয়ার করছি, তারপরে আপনাদের থেকে আমি প্রশ্ন নেওয়া শুরু করব। সেটা হচ্ছে আমাদের কোর্স শুরু হচ্ছে আগামী 9 তারিখ থেকে, এবং আমাদের ক্লাসগুলো হবে আম, রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা থেকে। ক্লাস টাইম চেঞ্জ করার রিকোয়েস্ট করে আসলে লাভ নেই, অনেকে বলে থাকে আমি এই সময় ফ্রি নেই বা অন্য সময় হলে ভালো হয়, কারণ আমাদের অন্যান্য সময় অন্যান্য ব্যাচ রানিং থাকে। যদি এমন কেউ থেকে থাকেন যে এই 3টা দিন আপনার জন্য একেবারে সুইটেবল না, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে অন্য দিনের কোন একটা ব্যাচে দেওয়ার চেষ্টা করব, যদি সেই ব্যাচটা নতুন থেকে থাকে। তো আমাদের ক্লাস শুরু হচ্ছে 9 তারিখ থেকে, এবং ভর্তির শেষ লাস্ট ডেট হচ্ছে 4 তারিখ। আজ হচ্ছে 2 তারিখ, আগামী পরশুদিন পর্যন্ত হচ্ছে আমরা ভর্তি নিচ্ছি, এবং আমাদের এই ব্যাচে 60% সিট অলরেডি ফিলড আপ। সো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন যে আপনি অ্যাকচুয়ালি চান আপনার লাইফ লং ড্রিম স্পোকেন ইংলিশে কনফিডেন্ট হতে, ফ্লুয়েন্ট হতে, তাহলে আই সাজেস্ট আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার সিটটি রিজার্ভ করে ফেলুন। কারণ আমাদের পূর্বের ব্যাচের অনেকে যারা হচ্ছে ভর্তি হতে পারে না আগের ব্যাচটাতে, সিট ফিল আপ হয়ে যায়, তারা হচ্ছে পরের ব্যাচের জন্য রিজার্ভ করে রাখে। এই জন্য আমাদের ব্যাচগুলো আগে থেকে একটু কিছুটা ফিল্ড আপ থাকে। আমাদের ক্লাস হবে টোটাল 32, এবং আমরা আম, 3 মাস জুড়ে আপনি এই কোর্সটি পাবেন। প্রতিদিন আপনাদের একটা প্রেজেন্টেশন, একটা প্র্যাকটিস সেশন থাকে, সপ্তাহে 2টা প্রেজেন্টেশন সেশন থাকে। 4 তারিখ হচ্ছে ভর্তির লাস্ট ডেট, এবং 9 তারিখ আমাদের মেইন ব্যাচ শুরু। ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা থেকে। আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে আমাদের সার্টিফিকেটের একটা ছবি দেখাবো। যাদের সাথে আমার পরিচয় হয়নি, যারা পরে জয়েন করেছেন, তাদের সাথে আমি একটু পরিচিত হতে চাই। মাই নেম ইজ রাইনার ফ্রেদি, and I have been an IELTS and ESL trainer for about 8 years now. I am currently working at the British Council IELTS Center যশোর। পাশাপাশি খুলনাতে আমি আমার নিজস্ব IELTS সেন্টার রান করছি, ইংলিশ লিডার্স। কামরুল একাডেমিতে আমি স্পোকেন ইংলিশ ট্রেনার হিসেবে কাজ করছি। আই এম আ ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড ট্রেনার। পাশাপাশি আমি আন্তর্জাতিকভাবে স্বীকৃত TEFL সার্টিফাইড এবং DET সার্টিফাইড। আচ্ছা, আমি আপনাদেরকে একটু সার্টিফিকেটটা দেখাতে চাই, তারপর আপনাদের কোয়েশ্চেন গুলো আমি নিচ্ছি। So yes, this is one of the certificates old of an old student. আগের ব্যাচের একজন সার্টিফিকেট এরকম। This will be the certificate of you if you pass the evaluation test. অলরাইট, এখন আমি যেসব ডিটেল বলেছি এগুলোর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি আপনাদেরকে আনমিউট করে আপনাদের সাথে কথা বলবো। এবং আমাদের এখানে অতি ব্যস্ত একজন ছিলেন, কে যেন, তিনি হ্যান্ড রেজ করুন, আপনার সাথে একটু কথা বলি আগে। ব্যস্ত নিশ্চয়ই, এরপরে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে আপনার।
আই ক্যান আন্ডারস্ট্যান্ড, মানুষের বিভিন্ন রকমের ব্যস্ততা থাকে, ইটস ওকে। 400 টাকা কোর্স ফি হচ্ছে 4000, বাট আমরা এখন অ্যাডমিশন ফি নিচ্ছি মাত্র 400, যেটা দিয়ে আপনি এনরোল হলেই সম্পূর্ণ কোর্সটি আপনি ফ্রিতে পেয়ে যাবেন, 400 টাকা অনলি। একজন বলছেন একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছাত্র, ইংরেজি আমি অত্যন্ত দুর্বল। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমাদের সাথে এরকম একেবারে জিরো লেভেলের অসংখ্য অসংখ্য স্টুডেন্ট ক্লাস করেছে, এটা আমাদের 23তম ব্যাচ, মানে আমাদের কিন্তু অলমোস্ট 2500 প্লাস স্টুডেন্টস, আমাদের হাজার হাজার স্টুডেন্টস অলরেডি হয়ে গেছে। তার মধ্যে অসংখ্য অসংখ্য আমাদের এমন স্টুডেন্ট আছেন আলহামদুলিল্লাহ, যারা একেবারে বেসিক এন্ড জিরো লেভেল থেকে শুরু করে আমাদের সাথে 3 মাসের মধ্যেই সেই কাঙ্ক্ষিত ডিজায়ার্ড পজিশনে চলে গেছেন, যেখানে সে এখন কনফিডেন্টলি এন্ড ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারছেন। ওকে, ফার্স্ট অফ অল আইড লাইক টু কল মিস্টার আশরাফুল। নামটা আজকাল খুব ফেমাস, তাই না? ফেসবুকে গেলেই শুধু আশরাফুল স্ট্রাইকারের নাম শোনা যায়। ইয়েস, মিস আশরাফুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন প্লিজ। ভালো আছেন? জি ভালো আছি, বলুন। স্যার আমার প্রশ্নটা ছিল যে 400 টাকা যে আমরা যে আপনাদের মেম্বারশিপটা নিব, এটা কি সরি। আমার 400 টাকা একটা স্টুডেন্ট মেম্বারশিপ দিবেন বলছেন না, স্টুডেন্ট আইডি, আর এটা কি আমরা 3 মাসের ক্লাসের জন্য? 3 মাসের ক্লাসের জন্য, জি। আর এই ক্লাসটা প্রত্যেক 3 মাস পরে রবিবার আপনার কাছে হচ্ছে আমাদের ক্লাস রেকর্ডিং, ক্লাস পিডিএফ যেগুলো আছে সেই সবগুলো আপনার কাছে লাইফ টাইম অ্যাক্সেসই থাকবে। 3 মাস পরে ওটা? আর হ্যাঁ, ওটা আমাদের সারা ক্লাস, জীবন, ওটা সারা জীবন। না আমি বলছিলাম স্যার, মানে আমাদের রবিবার থেকে বলতে 9 তারিখ থেকে ক্লাস, আমাদের প্রথম ক্লাস, হুম। ওই যে আমাদের যে মানে ভিডিওটা আমি কোনো ক্লাস যদি মিস করি তাহলে কি ওটা কি 3 মাস পরেই না আগেই ভিডিও রেকর্ডিং ক্লাসটা? ক্লাস থাকবে, হ্যাঁ, ক্লাস মিস করলে রেকর্ডিং ক্লাস থাকবে। এটা কি আমরা তৎক্ষণিক পাবো না 3 মাস পরে? এটা সাথে সাথেই পেয়ে যাবেন। হ্যাঁ, এটাই বলছিলাম আমি, যে আমার সাপোজ ধরেন আজকে আমাদের ক্লাস ছিল, আমি ছিলাম না, বা আমি এই ক্লাসটা না, আমি গত এটা আগামীকাল 3 মাস পরে দিয়ে আপনাদের তো লাভ হবে না, এটা আপনারা যেদিন এটা ক্লাস তো হয় সেদিনই পেয়ে যাবেন। এটাই। আর স্যার আমি আমাদের ইংলিশটা মানে শিখতে যাচ্ছি আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য, I can ডিজিটাল understand. Yes, মার্কেটিং। আমি নিজেও একজন ফ্রিল্যান্সার ছিলাম। I used to work as a graphic designer. I had worked on Fiverr. I had a level 1 profile. So client communication জন্য ইংলিশ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট Good কমিউনিকেশনের decision. জন্য ইংলিশটা, এটাই। Good জি স্যার, decision. Yes. ক্লায়েন্ট কমিউনিকেশন। All the best. Thank you so much. আচ্ছা, মিস্টার আসিফ চৌধুরী, হ্যান্ড রেজ করেন, কোয়েশ্চেন আছে সেটা এখানে লিখলে তো হবে না, আমি বলেছি হ্যান্ড রেজ করতে। আচ্ছা, টাকা পে করতে হবে কি করে, যারা বলছেন না টাকা আপনারা না দিলেও ক্লাস রেকর্ড, এই ক্লাস রেকর্ডটা পেয়ে যাবেন। এবং অ্যাডমিশন হওয়ার প্রসেসটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, যে গ্রুপে আপনারা আজ লিংক পেয়েছেন, সেই গ্রুপে আমি মেসেজটি দিয়ে দিচ্ছি। এই সেখানে গেলে গেলে আপনি পেয়ে যাবেন। টাকা দিব কিভাবে, ক্লাস কি চেঞ্জ করা যাবে? ক্লাস চেঞ্জ বলতে কি বুঝাচ্ছেন বুঝতে পারিনি। ওকে, জি মিস্টার আসিফ চলে আসুন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন প্লিজ। জি ভাইয়া, দুটো কোশ্চেন ছিল। প্রথমত হচ্ছে যে আমরা যে স্পিকিংটা যে শিখতে যাচ্ছি, হ্যাঁ, তো আপনার আমাদের যে অ্যালফাবেটের উচ্চারণগুলো ব্রিটিশ অথবা আমেরিকান যেটা, সেই উচ্চারণগুলো কি শেখানো হবে? ইয়েস, আমাদের প্রোনাউন্সিয়েশন ক্লাসও থাকবে ডেফিনেটলি। আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে আমাদের যে প্র্যাকটিসের পাশাপাশি যে আমাদের ভার্বস গুলো যদি আমরা ভোকাবুলারি না জানি, তা দেন আমরা তো কথা বলতে পারবো না। তাই ভোকাবুলারি ব্যাপারটা কি, মানে কিভাবে আমরা প্র্যাকটিস করবো বা? ভোক্যাব আমাদের যখন আপনারা আমাদের সদস্য হয়ে যাবেন, আপনাদের একটা ফাইনাল গ্রুপ থাকে, সেই গ্রুপে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রিয়েল লাইফ ভোক্যাবস অ্যাড করি। এর পাশাপাশি ক্লাসের মধ্যে তো অবশ্যই ভোক্যাব লার্নিং থাকবে, এগুলো তো খুব সাধারণ বিষয়, এগুলো ছাড়া তো আসলে সম্ভব না। আচ্ছা মিস্টার নাসিম,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন প্লিজ। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা মানে আমার তো এই টাইমে আর একটা ক্লাস থাকে মানে রাত 10টা থেকে। আর এই জন্য আমি অ্যানাদার টাইম মানে এই শনি সোম বুধ যদি চাই সেটা কি পসিবল হবে? এটা- আপনি অন্য টাইমে করতে চাচ্ছেন? না, অন্য টাইম বলতে মানে এই 3টা দিন ব্যতীত, মানে এই 3টা দিন আমার রাত 10টা থেকে 11টা পর্যন্ত অ্যানাদার ক্লাস থাকে। ওকে, সো দ্যাট সো আপনার সেই জন্য প্রশ্নটা আমি কি? চাচ্ছি। না, আমি চাচ্ছি যে মানে এই শনি সোম বুধ কি কোনো ক্লাস শিডিউল জি, আছে আমাদের কিনা শনি বা। সোম বুধেও ক্লাস আছে। এবং রিসেন্টলি সেখানে আমরা একটা নতুন ব্যাচ শুরু করেছি। আপনি আমাদেরকে টেক্সট দিলে আমরা আপনাকে সেই ব্যাচে এনরোল করে দিতে পারবো, যদি ওকে। সেই ব্যাচে সিট এন্ড ফাঁকা থাকে। আমার সঠিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলতে হবে। আপনি যে নাম্বারের সাথে কথা বলেছেন সেখানে টেক্সট দিলে তাকে সে আপনাকে গাইড করবে ইনশাআল্লাহ। এন্ড অ্যানাদার কোশ্চেন স্যার, আমি কি অন্য টাইমেও কি আপনাদের অন্যান্য ক্লাসে কি অ্যাড হতে পারবো? আমাদের হচ্ছে 9টা এবং 10টায়, এই দুইটা টাইমেই আমি ক্লাস নিই। সো এইটার মধ্যে যেটা একদম লেটেস্ট আপনাকে সেটা জয়েন করতে হবে। আপনি একটু অ্যাডমিনিস্ট্রেশনে কথা বললে আপনাকে সেভাবে গাইড করা হবে। ওকে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আহ, কতদিনের মধ্যে টাকা দিতে হবে? এটা হচ্ছে 4 তারিখ হচ্ছে ভর্তির লাস্ট ডেট। লিভ নিতে পারেন। 3 মান্থে শিখতে না পারলে আর ভর্তি হতে হবে। 3 মান্থে যদি আপনার কোনো ব্যর্থতা থাকে যে আপনি ক্লাস রেগুলার করতে পারেননি বা এই ধরনের কিছু, তাহলে আপনাকে হ্যাঁ আবারও ভর্তি হতে হবে। আর যদি আপনি রেগুলার প্র্যাকটিস করে থাকেন তাহলে শিখতে না পারার কোনো চান্স নেই ইনশাআল্লাহ। স্যার আমি তো ভাবলাম আপনারা 3 মাস ফ্রি শেখাবেন। জি, কাইন্ড অফ ফ্রিতেই শেখানো হচ্ছে, ইয়াস। সার্টিফিকেট ফি নেই। জি না, টাকা ছাড়া, অ্যাডমিশন ছাড়া ক্লাস করতে পারবেন না। আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই স্পিকিং, লিসনিং, রিডিং এন্ড রাইটিং স্কিলস। Yeah, definitely. With our course, you will definitely improve your speaking, reading, and writing skills. And also, we share listening skills of listening resources as well, so you can develop all 4 areas in this case. 400 টাকা ব্যতীত আর কোনো রকমের পেমেন্ট দিতে হবে না। মিস্টার কিপ্রিয়া। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার প্রথমেই থ্যাংক ইউ জানাতে চাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আপনার কনভারসেশন প্লাস প্র্যাকটিসে আমি পরে এসে জয়েন করেছি। একটু ব্যস্ততার জন্য রাস্তায় ছিলাম, বাট আমি জয়েন করে ভালোই লাগছে যতক্ষণ আপনার প্রেজেন্টেশন দেখলাম বা খেয়াল করলাম। তো স্যার একটা বিষয় যে ধরেন আমি ইংলিশে জিরো একদম, যে আমি যখন প্র্যাকটিস করব বা আমি এই আলোকে করতে চাচ্ছি যে আমি জানি ইংলিশে কথা বলতে পারি ফ্রিকোয়েন্টলি আপনাদের সাথে, যাতে ভোকাবুলারি বলেন বা যে কোনো সিস্টেম বলেন আমি জানি অ্যাবজর্ব করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি এখানে ভর্তি হলাম, কিন্তু আদার্স যে আমার সহকর্মী সহপাঠীরা থাকবেন, ওনারা আমার চাইতে অনেক বেশি অ্যাডভান্স। দেখা যাচ্ছে ওনাদের সাথে আমি তাল মিলিয়ে কথা বলতে পারছি না, প্র্যাকটিস করতে পারছি না। সেক্ষেত্রে কি কোনো স্পেশাল বা কোনো থাকতে পারে সুযোগ? ওয়েল, এখানে বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় কম্পিটিশনে থেকে শুধু নিজের সাথে। কেউ যদি অ্যাডভান্সড হয়, আপনি তার সাথে কথা বলবেন আপনার নিজস্ব গতিতে, রাইট? এবং এখানে হচ্ছে আমাদের যে আলাদা প্র্যাকটিস সেশন গুলো থাকে সেখানেও প্র্যাকটিস থাকে ইনস্ট্রাক্টরের সাথে। স্টুডেন্টদের সাথে থেকে বেশি থাকে ইনস্ট্রাক্টরদের সাথে। সো ইনস্ট্রাক্টর আপনাকে সবসময় আপনার যে দুর্বলতা গুলো আছে সেই জিনিসগুলো ধরিয়ে দিবে। অ্যান্ড আমাদের প্র্যাকটিস সেশন গুলো এমন ভাবেই করা যে উইক থেকে শুরু করে অ্যাডভান্সড সবাই সবার মতো কথা বলতে পারবে প্রপারলি। এবং অলওয়েজ একজন মেন্টরের গাইডেন্সে এই প্র্যাকটিস সেশন গুলো হয়ে থাকে। সো আপনার যে কনসার্ন, যে ভয়টা, সেটা খুব একটা এখানে আমার মনে হয় না যে আপনি ফেস করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর প্র্যাকটিস সেশনটা মূলত কখন দেন, মানে টাইমটা কখন হয় প্র্যাকটিস সন্ধ্যা টাইমটা? 7টায়, সন্ধ্যা 8টায়।
ওকে, তারপর শিডিউল অনুযায়ী যে 10টায় যেই ব্যাচটা সেটা আবার যথারীতি ক্লাস হয় Yes, এরকম। yes. থ্যাংক ইউ সো মাচ। My pleasure. সো ডাইরেক্ট ক্লাস করা অনলাইন ক্লাস করার বেশি পার্থক্য আছে? টিচিং মেথড অলমোস্ট সিমিলার থাকে। এখানে অনলাইন ক্লাসে হচ্ছে আপনার নিজস্ব প্র্যাকটিসটা নিজেকে এনশিওর করতে হয় ভালো মতো। আপনার যদি ডেডিকেশন থাকে তাহলে কোনো পার্থক্য নেই, আপনি প্রপারলি শিখে ফেলতে পারবেন। টাকা পাঠানোর উপায়টা আমি হোয়াটসঅ্যাপে অলরেডি পাঠিয়ে দিয়েছি। আপনারা যে লিঙ্কটা থেকে জয়েন করেছেন আজ, সেখানে আমি পাঠিয়ে দিয়েছি। তবুও আমি এখানের মেসেজেও এখানের টেক্সটে পাঠিয়ে দিচ্ছি যে আপনাদের সুবিধার্থে। আপনাদের এই চ্যাট বক্সে আমি অ্যাডমিশন ডিটেইলসটি পাঠিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে এখান থেকে পরবর্তীতে ইউজ করতে পারবেন। সবাই সার্টিফিকেট পাবে না, যারা শুধুমাত্র এভালুয়েশন টেস্টে পাস করবে শেষে তারা। 400 টাকা দিয়ে কিভাবে আপনাকে শিওর দিব যে টাকাটা দিয়েছি, এই যে ভর্তির প্রসেসটা দেখেন সেখানে বুঝে যাবেন। হার্ড কপি না, সফট কপি পাবেন। আচ্ছা, মিস ফারহা দিবা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি। আমার একটা রিকোয়েস্ট ছিল। সেটা হচ্ছে যদি আহ একে তো বলা হয়েছিল যে আপনার ক্লাসটা ফ্রি, হুম, ফার্স্টে যে আপনারা পোস্ট দিয়েছেন সেখানে এরকম কোনো, যেটা আপনি এক্সপ্লেন করলেন এরকম কিছু বলা ছিল না। হুম, তো হুম। এখন জানতে পারলাম বিষয়। ওকে। আপনাকে আপনি প্রবলেম আবার মিউট হয়ে গেছেন। আচ্ছা, আই বিলিভ আপনাদের যেসব প্রশ্ন ছিল সেগুলো মোটামুটি সবই আনসার করা হয়ে গেছে। এন্ড আই হ্যাভ অ্যানাদার ক্লাস টু রান এট দিস মোমেন্ট, সো এই জন্য আমি আজ লং করছি না আমাদের প্রসেসটার ক্লাসটা। সো যাদের সাথে কথা হয়েছে অনেক অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং আশা করছি আপনাদের সকলকে পাবো সাথে আমাদের মেইন ক্লাসেস যখন শুরু হবে। কারণ আমি চাই এইবার আপনাদের স্পোকেন ইংলিশের জার্নিটা যেন অবশ্যই অবশ্যই সফল হয়ে থাকে। আমি জানি এমন অনেক অনেক কোর্স হয়তো অনেকে করে থাকেন, কিন্তু প্রপার সেই কাঙ্ক্ষিত সাফল্যটা হয়তো পেয়ে ওঠেন না। বাট আই এম শিওর যে আপনার যদি সেই ডেডিকেশন থাকে আমাদের সাথে, আপনি অবশ্যই সেই পর্যন্ত যেতে পারবেন। সো ইনশাআল্লাহ আমরা আগামী 9 তারিখ থেকে আমাদের কাজটি শুরু হচ্ছে। সো আজ তাহলে এ পর্যন্ত রাখছি, ইনশাআল্লাহ কথা হবে আগামী ক্লাসে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।